হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমি ভেক্টরের কিছু এমসিকিউ করিয়েছিলাম এসএনডে থেকে। 6টা অঙ্ক করিয়েছিলাম। আজকে তারপর থেকে আরও একটা এমসিকিউ করাচ্ছি, ভালো করে ভিডিওটা দেখো। তো আমি করেছিলাম 6 নাম্বার অঙ্ক, প্রবলেম অবধি ছিল। 7 থেকে শুরু করছি। 7 এসএনডের এমসিকিউ। ইফ আর ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, মানে আই জে কে এর জায়গায় এ বি সি এরকম তিনখানা ভেক্টর দেওয়া আছে। আর ওগুলো হচ্ছে ওর স্কেলার কম্পোনেন্ট, মানে এক্স এ ওয়াই বি জেড সি। স্টেট হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্কেলার কম্পোনেন্ট অফ আর অ্যালং এ। ভেক্টরের স্কেলার কম্পোনেন্ট মানে এ বরাবর স্কেলার কম্পোনেন্টটা বার করতে হবে। তাহলে সেটা হচ্ছে এক্স, অ্যান্সার ডি। তাহলে 7-এর অ্যান্সার হবে ডি। এখানে আই এর জায়গায় আছে এ, জে এর জায়গায় আছে বি, আর কে এর জায়গায় আছে সি। তাহলে এইটাই হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অ্যালং এ। 8 নাম্বার, 8 নাম্বার অঙ্কটা দেখো। ওপি একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এখানে ভেক্টর কম্পোনেন্ট চেয়েছে অফ ওপি অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসে ভেক্টর কম্পোনেন্টটা কি হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে ইউনিট ভেক্টর কি আছে? জে। তাহলে পুরো ভেক্টরটা অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছে ওয়াই জে। মানে 8-এর অঙ্কটাতে আছে ওপি ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে ভেক্টর কম্পোনেন্ট অফ ওপি অ্যালং ওয়াই অ্যাক্সিস, মানে এটাই হচ্ছে সেই ভেক্টর কম্পোনেন্ট অফ ওয়াই অ্যাক্সিসে। তাহলে অ্যান্সার হচ্ছে ওয়াই জে, মানে হচ্ছে বি এর অপশনটা কারেক্ট, অপশন বি। 9 নাম্বার, 9-এর অঙ্কটা একটা ভেক্টর দেওয়া আছে আলফা 2i প্লাস 3j মাইনাস 6k, আর বিটা হচ্ছে pi মাইনাস j প্লাস 2k। প্যারালাল, দুটো ভেক্টর প্যারালাল হলে যদি আলফা আর বিটা যদি প্যারালাল হয়, তাহলে আলফা ভেক্টরটা ইকুয়াল টু একটা স্কেলার কোয়ান্টিটি, অন্য একটা স্কেলার, সাপোজ এল বিটা বা এম বিটা। আলফা ইকুয়াল টু এল বিটা বলে দিলাম। তাহলে কিরকম আসবে দেখো, এখানে আলফার জায়গায় লিখছি 2i প্লাস 3j মাইনাস 6k ইকুয়াল টু এল ইন্টু pi মাইনাস j প্লাস 2k। দুটো ভেক্টরকে যখন ইকুয়াল করা হচ্ছে, তার মানে ম্যাগনিটিউড আর ডিরেকশন সেম। তাহলে এখানে আমরা বলতে পারি 2 ইকুয়াল টু, মানে এক্স কম্পোনেন্ট দুটো সেম হবে, স্কেলার কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস এলপি। আবার 3 ইকুয়াল টু বলতে পারি মাইনাস 1, 3 ইকুয়াল টু মাইনাস এল, অ্যান্ড মাইনাস 6 ইকুয়াল টু 12। মানে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট তিনটেই ইকুয়াল হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে প্রত্যেকটা রেশিও, মানে কোফিসিয়েন্টের রেশিও, মানে আই জে কে এর কোফিসিয়েন্ট রেশিও গুলো সেম হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2/p, এখানে কি আসবে এল, ইকুয়াল টু 3/-1 ইকুয়াল টু -6/2। দেখো এখান থেকেই পাচ্ছি আমরা 2/p এল হবে, 3/-1 ওটাও এল, -6/2 এটাও এল। তার মানে দুটো ভেক্টর যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আই জে কে এর কোফিসিয়েন্টের রেশিও গুলো সেম হয়ে যাবে। এখান থেকে আমি দেখিয়ে দিলাম। তাহলে যে কোনো দুটো রেশিওর মধ্যে আমি কম্পেয়ার করলে পি ইকুয়াল টু পেয়ে যাবো, পি ইকুয়াল টু আসবে -2/3। এখান থেকে আমরা পেয়ে যাব পি ইকুয়াল টু -2/3, -2/3। অপশন সি এরটা কারেক্ট। তাহলে 9 নম্বর অঙ্কটাতে
আমরা বলতে পারি অপশন সি -2/3 কারেক্ট। তাহলে সি এর অপশনটা হবে কারেক্ট, অপশন সি কারেক্ট। তাহলে এর পরের যে অঙ্কটা 9, দেখো 10 এরটা, ইফ মড এম এ, 10 এর অঙ্কটা দেখো, মড এম এ ইকুয়াল টু 1, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। মড মানে অনলি নিউমেরিক্যাল ভ্যালু, প্লাসও হতে পারে ভ্যালুটা, মাইনাসও হতে পারে। তাহলে আমি যদি বলি এম এর ভ্যালুটা হবে +-1 / mod a, কারণ এখানে যদি আমরা এটাকে 1 বলছি, তার মানে মড এম এ +-1 / mod a 1 - a, মডের মধ্যে যেহেতু লিখে দিচ্ছি ইনটু এ, তাহলে এটা ইকুয়াল টু 1 আসবে। তাহলে এম এর ভ্যালু কিন্তু +-1 / mod a, তাহলে অপশন বি এরটা কারেক্ট। নেক্সট 11, if the position vectors of point P and Q are 2i plus k and -3i -4k -4j plus -5k respectively, তার মানে P একটা পয়েন্ট আর Q একটা পয়েন্ট, এটা যদি P পয়েন্ট বলি, এটা যদি Q বলি, এটা অরিজিন। তাহলে P এর পজিশন ভেক্টর হচ্ছে 2i plus k, আর কিউ এর পজিশন ভেক্টর -3i -4j -5k। তাহলে পি কিউ ভেক্টরটা কিউপি মানে এইভাবে অ্যারোটা লিখছি কিউপি, তো ট্রায়াঙ্গেল ল, ও কিউ প্লাস কিউপি ইকুয়াল টু ওপি, ও কিউ প্লাস, অর্ডারটাকে সেম রাখতে হবে, কিউপি ইকুয়াল টু ওপি। তাহলে কিউপি ইকুয়াল টু ওপি মাইনাস ও কিউ। এটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, পি কিউ এর পজিশন, পি কিউ ভেক্টর বললে কিউ এর পজিশন, পি এর পজিশন ভেক্টর মাইনাস কিউ এর পজিশন ভেক্টর। তাহলে 2i plus k -3i -4j -5k, তাহলে এটা 2i plus 3k 5i হয়ে যাবে, 5i আর +4j +6k, 5i + 4j + 6k, অপশন বি এরটা কারেক্ট। এটা খেয়াল করো যে কিউপি মানে হচ্ছে ওপি মাইনাস ও কিউ। তাহলে 11 নম্বর প্রবলেম, 11 নম্বর প্রবলেমটা অপশন হচ্ছে বি এরটা কারেক্ট। 11 এমসিকিউ এর লাস্ট প্রবলেম। 12, এ এর পজিশন ভেক্টর দেওয়া আছে গিভেন, বি এর গিভেন, ডাইরেকশন কোসাইন অফ ভেক্টর এ বি। তাহলে ও এ ও বি, ও এ i -2j, i -2k, আর ও বি হচ্ছে 3i -2j। তাহলে এ বি ভেক্টরটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি ওবি মাইনাস ওএ, এটাই মাত্র বললাম। আগের সামে বলেছি যে বি এর পজিশন ভেক্টর মাইনাস এ এর পজিশন ভেক্টর, তাহলে 3i -2j
মাইনাস I মাইনাস 2k, এই দুটো ভেক্টরকে মাইনাস করলে আসবে 2i মাইনাস 2j প্লাস 2k। তাহলে এই ভেক্টরটা ডাইরেকশন কোসাইন আমি থিওরিতে পড়িয়েছিলাম ai প্লাস bj প্লাস ck যদি ভেক্টর হয় ডাইরেকশন কোসাইন হবে a বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, কমা b বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার অ্যান্ড c বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আগে প্লাস মাইনাস দেওয়া যেতে পারে, ডাইরেকশন কোসাইন বার করার নিয়ম, রুলস। প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, প্লাস মাইনাস। তাহলে ডাইরেকশন কোসাইন হবে 2 বাই রুট 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, প্লাস মাইনাস হবে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে হবে প্লাস মাইনাস 2 বাই 2 রুট 3। পরেরটা হবে, এটা হচ্ছে এল, এম হচ্ছে মাইনাস প্লাস হবে 2 বাই 2 রুট 3 অ্যান্ড এন হবে প্লাস মাইনাস, যেহেতু এটা আগে মাইনাস আছে মাইনাস প্লাস হয়ে যাবে, মানে প্রথমেরটা প্লাস হলে মাঝেরটা মাইনাস তারপরটা প্লাস, আর প্রথমেরটা যদি মাইনাস হয় তারপর একটা প্লাস তারপর একটা মাইনাস, মানে দুদিকে আই এর মানে এক্স অ্যাক্সিসের যে কম্পোনেন্টটা পাচ্ছি তার ডাইরেকশন কোসাইন হবে কস আলফা, যেটা যদি প্লাস হয় কস বিটা হবে মাইনাস, কস গামা হবে প্লাস, আর কস আলফা মাইনাস হলে কস বিটা হবে প্লাস, কস গামা হবে মাইনাস। প্লাস মাইনাস এটাও 2 বাই 2 রুট 3, 2 বাই 2 রুট 3। এটা এন টু কেটে যাচ্ছে এখানে, 1 বাই রুট 3 1 বাই রুট 3 1 বাই রুট 3 আসবে, এখানে আসছে প্লাস মাইনাস 1 বাই রুট 3, এলটা এটাও প্লাস মাইনাস 1 বাই রুট 3, এটা মাইনাস প্লাস হবে মাইনাস প্লাস 1 বাই রুট 3, মাইনাস প্লাস 1 বাই রুট 3, এটাও আসবে প্লাস মাইনাস 1 বাই রুট 3। তাহলে ডাইরেকশন কোসাইন এখানে দেখতে হবে যে প্রথমেরটা মাইনাস থার্ডেরটা মাইনাস হলে মিডিলেরটা হবে প্লাস, মানে অপশন ডি হতে পারে, আর কোনো অপশন নেই এখানে, অপশন সিও কিন্তু হতে পারে, এখানে কিন্তু দুটো অপশনই হতে পারে, কারণ 1 বাই রুট 3 মাইনাস 1 বাই রুট 3 আর 1 বাই রুট 3, অপশন সি অ্যান্ড অপশন ডি, কারণ ডাইরেকশন রেশিও সবসময় প্লাস মাইনাস হবে, যেহেতু এটা মাইনাস আছে মিডিলেরটা কিন্তু অপোজিট হবে, অপশন সি আর ডি কিন্তু এখানে কারেক্ট। আজকে এই অবধি, নেক্সট ভিডিওতে আমি নেক্সট ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো করাবো, ভিডিওটা ভালো করে দেখো।